আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের মধ্যে কপিরাইট নন কপিরাইট মিউজিক বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি যারা ফেসবুকের মধ্যে নতুন করে ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ ফেসবুক থেকে আর্নিং করবেন ভাবতেছেন, এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। শুধুমাত্র কপিরাইট মিউজিক, নন কপিরাইট মিউজিক একজন বলতেছে ব্যবহার করা যাবে, আর একজন বলছে ব্যবহার করা যাবে না, কতটুকু সত্য এই ভিডিওর থেকে আমরা অনেকটা বুঝতে পারবো। ওকে, তো আমি চলে এসেছি ফেসবুকের মিউজিক এখানে। তো এখানে যদি আপনি এই ইন্টারফেসটা দেখেন, তো এটা হয়তো আপনার সাথে নাও মিলতে পারে, কারণ এই ইন্টারফেসটা আপনি তখনই দেখতে পারবেন যখন আপনার পেজ প্রোফাইলের মধ্যে যে কোনো একটা মনিটাইজেশন অন থাকবে। তো যেহেতু এই প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন অন, তাই জন্য কিন্তু এর ইন্টারফেসটা অন্যরকম লাগছে। তো এখন আমি এখানে লিখতেছি কপিরাইট ফ্রি। অনেকে আমাদেরকে শেখায় যে আপনি ফেসবুকের মধ্যে যখন মিউজিক ব্যবহার করবেন কপিরাইট ফ্রি বলে সার্চ করবেন। আমি কপিরাইট ফ্রি বলে সার্চ করলাম। এটা কিন্তু আপনি নর্মাল কোনো অ্যাকাউন্ট কিংবা প্রোফাইল থেকে দেখতে পারবেন না। অর্থাৎ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যতদিন মনিটাইজেশন অন না হবে ততদিন কিন্তু এই জিনিসটা আপনি দেখতে পারবেন না। অর্থাৎ আমি যেটা বিষয় বলতে চাচ্ছি যে এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। মেন করে বেশ করে এখানে যে রেভিনিউ শেয়ার, অর্থাৎ আমি কপিরাইট ফ্রি, এখানে দেখেন আপনার লেখা আছে কপিরাইট ফ্রি, কিন্তু বলা হচ্ছে এখান থেকে কিন্তু আপনার যে ইনকামটা হবে সেখান থেকে 10% হোক, 15% হোক, 5% কেটে নেবে। ওকে, কিন্তু এটা কিন্তু আমি বলতে পারবো না কিংবা দেখতে পারবো না সচরাচর। এখন এই বিষয়টা কেন বলতেছি, আমি বেশ কিছুদিন আগে, অনেক দিন আগে, প্রায় বছরখানিক হয়ে গেছে, যেখানে আমি ফেসবুকে কপিরাইট নন কপিরাইট মিউজিক ব্যবহার করা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে বললো যে আপনি তো কিচ্ছু জানেন না, ফেসবুকের মধ্যে কপিরাইট ফ্রি বহুত মিউজিক আছে। আমি বললাম ঠিক আছে। তো আমার ওই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, আমি বলেছিলাম ফেসবুকের মধ্যে যে মিউজিকগুলো আছে তার মধ্যে থেকে 80 থেকে 90% মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি না, সেগুলো পেড। কখন হবে? যখনই দেখবেন আপনি মনিটাইজেশন অন করেছেন তখন দেখবেন আপনার বিভিন্ন ভিডিওর ওপরে কপিরাইট ক্লেম আছে, অর্থাৎ রেভিনিউ শেয়ার হবে ইত্যাদি। তো মূল বানানোর বিষয় আছে কি, চলেন আপনাদের একটু বিস্তারিত দেখাই। ওকে, তো এখান থেকে আমরা ব্যাকে আসলাম, আসার পরে আমার এখানে আসলাম। তো এখানে দেখেন আমার এই পেজটা যেহেতু মনিটাইজ, এখানে কিন্তু একটা ইন্টারফেস আসছে। কি বলতেছে? ইয়োর ভিডিও হ্যাভ কপিরাইট অ্যাকশন ফ্রম রাইট হোল্ডার, অর্থাৎ এই যে মিউজিকটা ব্যবহার করছি এই মিউজিকটার মধ্যেও কিন্তু কপিরাইট মিউজিক। আমি লাইসেন্স করা মিউজিক কিন্তু আমার আছে। কেমন আছে? যদি আমি এখান থেকে আমার ড্যাশবোর্ডে যাই, তো এখান থেকেও কিন্তু আমি কি করব, আমার এখানে আসার পরে আমার মনিটাইজেশনের মধ্যে আসলাম। তো এখানে দেখেন আমার কিন্তু কিছু লাইসেন্স মিউজিক আছে, কিন্তু এইসবের মধ্যেও কিন্তু বেশ কিছু জিনিস আছে। আমরা একটুখানি যাই। এখানে দেখেন, যদি আপনি লক্ষ্য করেন, এখানে ফেসবুকের অল্প কিছু, খুব অল্প কিছু পরিমাণ কিন্তু মিউজিক ফেসবুকের লাইসেন্সকৃত আছে। তাছাড়া আমার যতটুকু দেখাছো কি 80 থেকে 90% মিউজিক সব কপিরাইট। আপনি যতই কপিরাইট ফ্রি, আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমি নিজেই কিন্তু লিখলাম যে কপিরাইট ফ্রি। এখন আমি আসি আমার একটা সিম্পল প্রোফাইলে। ওকে, তো প্রোফাইলে এসে আমি এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করব। এখান থেকে আমি মিউজিক অ্যাড করছি। তো দেখেন এখানে কিন্তু আপনি কিচ্ছু টের পাবেন না। এখানে দেখবেন খুব ট্রেন্ডিং টাইপের মিউজিক আছে। এখন আপনাকে কেউ শিখিয়ে দেবে, কেউ বলে দিবে, যেটা কিন্তু আমি আগেও দেখালাম, যে এখানে লিখবেন আপনি কপিরাইট ফ্রি। ওকে, আসলে কতটুকু কী সেটা তো আমরা দেখলাম, তাই না? এখন কপিরাইট ফ্রি বলে আমরা সার্চ করলাম, দেখেন এই মিউজিকগুলো লেখা আছে কপিরাইট ফ্রি। ওকে, কিন্তু আসলে কিন্তু সত্য না। যেটা আপনি আগের আমার প্রোফাইলে দেখেন, যেখানে কিন্তু এই মিউজিকগুলো কিন্তু কপিরাইট ফ্রি না, কিন্তু লেখা আছে কপিরাইট ফ্রি। আসলে এইগুলো না। আপনার দেখালো আবার একটু দেখাই। এখান থেকে আমি আবার আসব, আসার পরে আবার নিব, এখান থেকে মিউজিক নিলাম। দেখেন নামগুলো খেয়াল করেন, আমি কপিরাইট ফ্রি লিখলাম, এই জাস্ট এই মিউজিকটার নাম দেখেন কপিরাইট ফ্রি বেস। ওকে, কিন্তু লেখা আছে কিন্তু রেভিনিউ শেয়ার, অর্থাৎ আপনি এই আপনার মনিটাইজ পেজ কিংবা ভিডিওর মধ্যে লাগালে আপনার কিন্তু রেভিনিউ শেয়ার করতে হবে, অর্থাৎ আপনার কিছু আর্নিং তারা কেটে নেবে। যদি প্রমাণস্বরূপ দেখতে চান তো এখানেও দেখেন। ওকে, নামটা দেখেন, এই মিউজিক। ওকে, এই মিউজিকটা। ওকে, তা এখন মূল মাকসাদ হচ্ছে কি, বলার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমি বেশ কিছুদিন আগে অনেকবার ভিডিও আপলোড করেছি যে ফেসবুকের মধ্যে কিন্তু যারাই কাজ করবেন চেষ্টা করবেন মিউজিক না ব্যবহার করা, অরিজিনাল সাউন্ড দিয়ে আপনি ভিডিও বানান। অনেকে বলবে যে মিউজিক দিয়ে ভিডিও বানালে আপনার ভিডিও তাড়াতাড়ি বুস্ট হবে, ভাইরাল হবে, ইত্যাদি হবে, এ হবে তা হবে,
এর সব কিছুই সঠিক আছে, কিন্তু আপনি এই জিনিসটা ফলো রাখবেন যে আপনি যতক্ষণ মনিটাইজেশন পাবেন না ততক্ষণ কিন্তু আপনি ফেসবুকের অনেক কিছু বুঝতে পারবেন না। যখনই আপনি মনিটাইজেশন পাবেন তখন থেকে আপনি বুঝতে পারবেন ফেসবুকের কী সিস্টেম। ওকে, এই জন্য বলবো ফেসবুকের মধ্যে যদি আপনার কন্টেন্ট এমন হয় যেখানে আপনি নিজের ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছেন, কেউ শেখাই দিল যে তোর ভিডিওর মধ্যে একটু মিউজিক ব্যবহার করা আরও আকর্ষণীয় হবে। আকর্ষণীয় করতে গিয়ে এখন হয়তো আপনি শুরু করলেন, আপনার পেজ প্রোফাইলের মধ্যে 150-30টা ভিডিও আছে, কিন্তু যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনার পেজ প্রোফাইলের মধ্যে 2000-3000 ভিডিও হয়ে গেছে। তখন কিন্তু আপনি এত ভিডিওর মধ্যে খুঁজে কিন্তু ডিলিট করা আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে। তো আমার চেষ্টা থাকে, কারণ কি আমি ফেসবুকের মধ্যে যেহেতু বিগত 7-8 বছর ধরে কাজ করি, ফেসবুক থেকে যতটুকু জানতে পেরেছি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, সেম সেই জিনিসটাই কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না কিংবা কন্টেন্ট ক্রিয়েটার না। যেহেতু আমি ফেসবুকের মধ্যে কপি পেস্ট কাজ করি, আমার যে পেজগুলো দেখতেছেন আপনারা তো অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, আমি কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করেও কিন্তু আমি ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশন নিতে পারি। তো আমি বলবো যে আপনারা যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছেন, আমি তাদের পক্ষ থেকে বলবো যে 110% আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন যদি ফেসবুকের সকল রুলস রেগুলেশন ফলো করতে পারেন। কারণ আমি ফেসবুকের অনেক গাইডলাইন্স, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এরকম টাইপের ভিডিও পাবেন যেটা হয়তো আপনি ফেসবুকের মধ্যে খুঁজেই পাবেন না, জানবেন না, কিন্তু ওরকম টাইপের ভিডিও কিন্তু আমার ফেসবুকের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আমি প্রতিনিয়তই আমি ফেসবুকের মধ্যে যখন কাজ করি বিভিন্ন রকম প্রবলেম যেগুলো ফেস করি, সেই সেম জিনিসটাই কিন্তু আবার ভিডিও আকারে আপনাদের মধ্যে শেয়ার করি। অর্থাৎ আমি ভাবি যে এটা আমার সাথে ঘটেছে, হয়তো কারো না কারোর সাথে ঘটেছে, সেটা আমি কীভাবে সমাধান করলাম সেই যে জিনিস। তো এই ভিডিওর মিউজিক যে বিষয়টা, মিউজিক না ব্যবহার করাটা আমার পক্ষ থেকে উত্তম। অমুক জায়গাতে ব্যবহার করবেন, তমুক জায়গাতে ব্যবহার করবেন, এগুলো দরকারই নেই। হ্যাঁ, যদি এমন কন্টেন্ট হয় যে আপনার কন্টেন্টের মধ্যে একটু মিউজিক দরকার, সেটা আপনি বিভিন্ন সাইট থেকে একটু করে কিংবা বিভিন্ন সিস্টেম করে আপনি ব্যবহার করেন, কিন্তু ফেসবুকের মধ্যে থেকে মিউজিক না ব্যবহার করাই উত্তম। কারণ আপনি যতক্ষণ ফেসবুকের থেকে মনিটাইজেশন পাবেন না ততক্ষণ কিন্তু ইন্টারফেস আপনার একরকম থাকবে। যখন আপনি মনিটাইজেশন, আমি কিন্তু যেটা বলতে চেয়েছি যে জাস্ট আমি এখান থেকে খেয়াল করেন যে এখান থেকে একটা মিউজিক নিচ্ছি, এখানের ইন্টারফেসটা আপনারা দেখেন, যে এখানে কত কী শো করতেছে, কিন্তু অথচ এখান থেকে যদি আমি আমার প্রোফাইলে আসি, আবার কেটে দিলাম আপনাদের দেখানোর জন্য, যেখান থেকে মিউজিক নিচ্ছি, এটা কোনটা একটু ভালো করে বোঝাই। এটা হচ্ছে এর মধ্যে আমার মনিটাইজ পেজ আছে, আর এখানে একটা নন মনিটাইজ প্রোফাইল আছে। তো আমি যখন দূরের থেকে মিউজিক নিচ্ছি, এটার থেকে মিউজিক নিলে কী দেখাচ্ছে, এটা আছে মাথার একটা মনিটাইজ আছে কি পেজের মধ্যে যে ইন্টারফেস মিউজিক নিতে আসছে, তখন ফেসবুক আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে, সব ডাইরেক্ট। এখন আর লুকোলুকি নেই। আগে কিন্তু যতক্ষণ মনিটাইজেশন পাবেন না তখন লুকোলুকিতে আপনি অনেক কিছু করতে হবে। যখনই মনিটাইজেশন পাবেন তখন আপনাকে লিখে দেবে যে এটা এই, এটা ওই ইত্যাদি। কিন্তু এর মধ্যে তাই বলি যে কপিরাইট ফ্রি মিউজিক নেই, বহুত আছে বলো, কিন্তু এটা আপনি যতক্ষণ মনিটাইজ পাবেন না ততক্ষণ টের পাবেন না, বুঝতে পারবেন না। আর মনিটাইজ পেজের মধ্যে আপনি ইচ্ছা মতন মিউজিক লাগাতে পারবেন না, কারণ এখানে যে মিউজিকগুলো আপনার বেশি থেকে বেশি পছন্দ হবে, একটু লক্ষ্য করেন, বেশি থেকে বেশি যেটা পছন্দ হবে সেইটাই থাকবেন পেড, অর্থাৎ আপনার রেভিনিউ শেয়ার করতে হবে। এবং রয়্যালিটি যেটা আছে, এখানে অনেক মিউজিক আছে, তো এইগুলো কিন্তু আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু এগুলো ফ্রি। কিন্তু অনেক হবে কি, যেগুলো ফ্রি সেগুলো আপনার পছন্দ হবে না, আর যেগুলো পেড অর্থাৎ রেভিনিউ শেয়ার হবে সেগুলো আপনার পছন্দ হবে। অথচ এখানে যদি আপনার প্রোফাইলের মধ্যে যান, এখানে কিন্তু আপনি যতই সার্চ করেন এখানে কিন্তু বুঝতে পারবেন না পেড, নন পেড, কপিরাইট ফ্রি। এখানে কপিরাইট ফ্রি দেখালাম তো, যে কপিরাইট ফ্রি লিখলেও কিন্তু সেই পেড মিউজিকে আসছে, অর্থাৎ আপনি এখন ব্যবহার করতে পারবেন, যখনই মনিটাইজ পাবেন তখন কিন্তু আপনি এই জিনিসগুলো টের পাবেন। তো আশা করি ফেসবুকের মধ্যে যে মিউজিক ব্যবহার করা বিষয়টা, আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন। কারণ আমি অনেকবারই চেষ্টা করেছি এগুলো নিয়ে বলা, তা দেখা যাচ্ছে অনেক মানুষ কম বেশি জানে, তারা বিভিন্ন রকম মন্তব্য করে যে কে বলেছে ফেসবুকের মধ্যে সব মিউজিক ফ্রি, ফেসবুক নিজেই বলে দিচ্ছে, ফেসবুক সব কিছুই নিজেই বলে আবার নিজেই করে। ওকে, তো যাই হোক, এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন, চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে আরও দুটো ভাইয়ের মধ্যে দেখাই দেওয়ার জন্য। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।